তা তিনি আপনার সঙ্গী তো? না, তার বিয়ে হয়েছিল অন্য জায়গায়। সে কি? কেন? সে সময় আমার রোজগার ছিল না। আচ্ছা। তখন মেয়েরা এভাবে ছেলেদের সঙ্গে বেরোতে সাহস পেত না। তা ঠিক। এই যে আমি একা যাচ্ছি, কত জনের সঙ্গে আলাপ হচ্ছে, যেমন আপনার সঙ্গে গল্প করছি চলন্ত ট্রেনে বসে। তা নিয়ে কেউ কিছু ভাববেও না। কেন বলুন তো? বোধহয় বয়সের জন্যে। কনকলতা বললেন। তার মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছু শেষ হয়ে যায়। চিত্তপ্রিয় হাসলেন। মানুষ সেরকম ভাবতে পছন্দ করে। এই যে আপনি একা ট্রেনে যেতে যেতে আমার সঙ্গে গল্প করছেন। 20 বছর বয়সে পারতেন। তখন ভালো মন্দের তফাৎ তেমন করে বুঝতাম না, নিজের দায়িত্ব নিতে পারতাম না, তাই আড়ষ্ঠতা ছিল। এখন তো সেই সমস্যা নেই। আপনার যুক্তি এটা? আত্মীয় স্বজন তখন যে আশঙ্কা করত, এখন সেটা করবে না। কনকলতা মুখ ঘুরিয়ে নিলেন। বোঝা গেল তিনি এখন কথা বলতে চাইছেন না, কিন্তু তার মুখের আদলের সঙ্গে খুব মিল খুঁজে পাচ্ছিলেন চিত্তপ্রিয়। একটা তরুণীর টান টান মুখে কতটা চর্বি এবং বয়স মিশিয়ে দিলে এই মুখ হয় জানা নেই, কিন্তু তার মনে হতো সরমাকে এতদিন পরে দেখলে কি তিনি চিনতে পারতেন না? অসম্ভব। হরিদ্বারে নামার পর ট্যুর কোম্পানির লোকেরা তাদের একটা ভালো হোটেলে নিয়ে গেল। চিত্তপ্রিয় আগেই বলে রেখেছিলেন তার আলাদা ঘর চাই। সেই ব্যবস্থা হলো। 2 রাত কনকলতার মুখোমুখি থাকার পর চিত্তপ্রিয়র একটু খারাপ লাগছিল এখন, যদিও সেই সংলাপগুলোর পর তাদের আর কোনো কথাবার্তা হয়নি। তবু কনকলতার উপস্থিতি তার ভালো লেগেছিল। কনকলতা এই হোটেলেই আছেন, তার ঘর আলাদা। এ ব্যাপারে খোঁজ নেওয়া অশোভন বলেই চিত্তপ্রিয় সেই চেষ্টা করলেন না। সারাটা দিন একা একাই ঘুরলেন তিনি। বিকেলে গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে নানান রঙ্গ দেখলেন। রঙ্গ বলেই মনে হচ্ছিল। এক প্রৌঢ়া কপালে তিলক এঁকে বাজনা বাজিয়ে রামায়ণ গান করছেন, পাশেই গীতা পাঠ হচ্ছে। সর্বত্র বুড়ো বুড়িদের ভিড়। গ্যাসের আলো জ্বলছে কথকদের সামনে। হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে চলে এলেন তিনি। কনকলতাকে কোথাও দেখতে পেলেন না। সন্ধে নাগাদ তার শীত শীত করতে লাগলো। তারপরেই